আজ কদিন ধরে কাজের প্রেশারটা একটু বেশি থাকায় আমার আর মায়ের সঙ্গে সেভাবে দেখা করতে যাওয়াই হচ্ছিল না। কিন্তু আমি মনটাও আর মানছিল না, যে মনে হচ্ছিল কখন আমি মায়ের সঙ্গে একটু দেখা করতে যাব। আমাদের বিয়ের পর প্রত্যেকটা মেয়েরাই মানে মা বাবার সঙ্গে দেখা করতে পারলে যেন সব কিছু পেয়ে যায়, সব সুখ আমাদের ওখানে। আমিও তেমন মায়ের কাছে সঙ্গে দেখা করতে করে চলে গেছিলাম। মা, বোন, দিদি সবার সঙ্গে দেখা করে এসে আমি রাত্রিবেলা কাজে বসি। জানি প্রেশার অনেকটা পড়ে গেছিলো, তবুও মনে কিন্তু অনেক আনন্দ ছিল, যেহেতু তাদের সঙ্গে দেখা হয়েছে। না হলে মনে হয় এই কাজগুলো আমি এতটা আনন্দ করে করতে পারতাম না। আমার কাজ মানে অর্ধেক কাজ করে আমি ফ্রুট কেকের কিছু অর্ডার ছিল, সেই ফ্রুট কেকগুলো রেডি করে নিয়ে, কারণ এটা আমার বান্ধবী অনেক দূর থেকে আসছে আমার হাতের কেক খাবে বলে, তার জন্য তো করেই দিতে হয়। আর একটা বোন ফ্রুট কেক 12 মাস নেয়, তার জন্যও করে নিলাম। নিয়ে ক্রিম কেকগুলো করতে বসলাম। সবাই তার প্রিয় মানুষের জন্যই অর্ডার করেছিল। কেউ একটা মানে প্রথম যেটা ছিল সেটা একটা বোন, সে 12 মাস কেক নেয়, সেই বোনটা নিয়েছিল। আর দ্বিতীয়টা ছিল আমাদের পাড়ারই এক বোন, সে তার হাজব্যান্ডের জন্মদিনে কেক নিয়েছিল। আর তৃতীয় যেটা দেখলে হ্যাপি বার্থডে মা, ওটা তো আমার স্টুডেন্ট, ছোট্ট স্টুডেন্ট, আজকে এত বড় হয়ে গেছে আমি ভাবতেই পারিনি। আমি তখন যখন ওদের স্কুল ছাড়ি, আমি ওদের স্কুলেই পড়াতাম, জুনিপার স্কুল, তখন ওরা 4-এ পড়ে। আর আজকে এত বড় হয়ে গেছে যে মায়ের জন্য কেক অর্ডার করছে, আমার সত্যিই খুব ভালো লেগেছিল। আর বিবাহবার্ষিকীর কেকটা ছিল কাকু কাকিমার জন্য, পায়েল বোন, সে সবসময় কেক নেয়, বলেছিল মা বাবার বিবাহবার্ষিকীতে দিদি একটা কেক বানিয়ে দিও। আমি আমার মতন করে বানিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল একদম নতুন কেক, আগে একবার করেছিলাম কিন্তু তখন আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর এবারে নিয়েছি তোমাদেরকে শেয়ার করতে। তোমরা দেখে জানিও তো নতুন কাজটা আমার কেমন লাগলো। আর এই বোনটার ফার্স্ট টাইম কেক নিল, ফার্স্ট টাইমে দিল অনেক ভালোবাসা। আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আর ফ্রুট কেকগুলো তো আমার বান্ধবী খেয়ে এত প্রশংসা করছে যে আবার কবে আসবো, আবার কবে কেক খাবো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।